ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا وعد خلف وإذا حدث كذب وإذا اؤتمن خان وقال صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين إلى هذه مرة وإلى هذه مرة وقال الشاعر ميتوغا خينا الله ويبو بازاري আর মাতিয়া হইয়া যায় টোগাইয়া ধরলাম না সুরারে আরে রাইতো টোগায় দিন টোগায় টোগায় আরো খামে রাইতো টোগায় দিন টোগায় টোগায় আরো খামে ওসেতন ভাইয়া সুরায় আরো টোগায় ঘুমে আমি টোগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে আর মাতিয়া হইয়া যায় টোগাইয়া ধরলাম না সুরারে টোগের হাট টোগের মাঠ টোগের কারবার টোগের হাট টোগের মাঠ টোগের কারবার আর মানব জন্ম ধরতে না পারলে মানব জন্ম ধরতে না পারলে টোগাইব বারবার আমি টোগা খাইলাম রে টোগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে মাতিয়া হইয়া টোগাই জারগি ধরলাম না সুরারে আমি টোগা খাইলাম রে قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এক কুল সেই কুল দুই জাহান পার হইতে সাই নামের গুণে এই কুল সেই কুল দুই জাহান পার হইতে সাই নামের গুণে টের পাইয়াছেন আশিক খানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুর্শিদের কলবের জোশে মুর্শিদের কলবের জোশে ভালো খেরি চমক ফুটে মুর্শিদের কলবের জোশে ভালো খেরি চমক ফুটে দিলের আয়নায় দিয়ান দিলে দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে রাঙ্গাউটি প্রথম খণ্ড মুলিটিলা খালাসা হযরত রমজ আলী সেনা আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানী সভাপতি আমার ভাই মৌলানা ফয়েজ আহমদ সাহেব এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ শুকরিয়া। এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় আবাদ হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় সুনাম হয়, এক এক জায়গায় এক এক মানুষের ওসিলায় বদনাম হয়। আপনার আর এই এলাকা এই আউলিয়া কেরামগুলোর ওসিলায় নিশ্চয় সুনাম অর্জন করছে, তাই আজকে ওদের রিসালে সওয়াব স্মরণ সভার মধ্যে আপনারা অগণিত মানুষ ইয়া শামিল হইছেন। আউলিয়া কেরাম বা নেককার হলে ইয়াদ করলে নিজের দিন আখিরাত রোশন হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমরা শাহী দরবারও আবেদন করছি, আল্লাহ ওই ওলিদের দরজাতে বুলন্দ করুক আর টান টান রুহানি তওজ্জু আমরার দিকে করি, আমরা দু জাহান দে আল্লাহ রোশন করি দেখুয়া সারা জুড়ে সুরে হোক আল্লাহুম্মা আমিন। ইসালে সওয়াব মাহফিলের মধ্যে ওয়াজ নসিহতের আয়োজন থাকে, খানিরও আয়োজন থাকে। ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনের মুর্দা দিল জিন্দা হয়, আন্দাইর গর ফসা হয়। উলামায়ে হক যখন নসিহত করেন, এই নসিহতে মুমিনের আসর হয়, দুনিয়া এবং আখিরাতের রাস্তা প্রশস্ত হয়। তাই অনেক উলামায়ে ওয়াজ করছেন, এখন নখরা আমিও আপনার সামনে উপস্থিত। মানুষকে আল্লাহ যাতে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। এক শ্রেণী মানুষ মুমিন, আরেক শ্রেণী মুমিন নাই গয়র মুমিন, আর আরেক শ্রেণী আল্লাহ মুমিনও নাই গয়র মুমিনও নাই, দুকাবাজ মুনাফিক। আমি কইয়া না, কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিন গ্রুপের উপরে তিন সূরা নাযিল করছেন। মুমিনের হক সূরাতুল মুমিন, আপনার যারা মুমিন নাই তারা হক সূরাতুল কাফিরুন, আর যারা মুনাফিক তাদের হকর মধ্যে আল্লাহ সূরাতুল মুনাফিকুন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরাতুল মুনাফিকর হইলা তাই কয় আয়াত পড়িছি, যার মাধ্যমে আল্লাহ যাতে তার নবীরে জানাই দিতরা ইজা জাকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিক নাই, মুনাফিক আগলা কোনো মানু নাই, দেখায় হুনায় সমানে সমান, জেলা মুমিনলা মুনাফিকলা কাফির সুরত সকল সারার সমান, ব্যবহারে আচরণে কর্মে তার পরিচয়। সুরত আপনার জেলা আমার ওলা, আপনি তুয়া দোলা আমি তুয়া খালা,
গোল গঠন আপনার জেলা আমার ওলা বেদিনর জেলা মুমিনর ওলা মুনাফিকর ওলা গঠন এক সমান কেনে আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদম ওয়া উম্মু হাওয়া এক মা এক বাবার সন্তান এক মা এক বাবার সন্তান বাবা সারা মানুষের আদম আর মা হইলা হাওয়া তার লাগি মানুষের সেরা ছবি সমানে সমান সমানে সমান বরাবর দেখা যায় কিন্তু মানুষ পরিচয় তার লগি তার কর্মর উপরে তার খাসলত আমলের উপরে এক গুরো মানুষ দিয়ে আল্লাহ যাতে প্রকৃত মুমিন হইছেন মুমিন তো এরা যারার কাছে কেউ দুঃখ পায় না নবী যে ফরমাইছেন মুমিন মুসলমানের সংজ্ঞা কি আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো মানুষ যার আতে ব্যবহারে কর্মে মুখে কেউরে দুঃখ দেয় না সব নিরাপদ থাকে তার নাম মুমিন মুসলমান নবী যে ফরমাইছেন এখন লক্ষণীয় বিষয় মুনাফিকরে আল্লাহ পরিচয় দিতরা আমরা নাই কোরআনে করিম আল্লাহ মুনাফিকর পরিচয় দিতরা নবীজি আল্লাহ জানাই দিতরা ইজা জাআকাল মুনাফিকুন মুনাফিক হল আপনার কাছে আয় আইয়া কই তারা কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল মুনাফিক হল নবীর কাছে আইয়া কই আমরা সাক্ষী দিয়া আপনি মুহাম্মদ নয় আপনি আল্লাহর রাসূল আল্লাহ কইতরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আপনি যে আল্লাহর রাসূল তারা কোয়া লাগতো না তারা সাক্ষী দেওয়া লাগতো না আল্লাহ জানোই না আপনারে রিসালত দিছেন আল্লাহর রাসূল আপনি মুনাফিকর ব্যাপারে যে গুনতে কইন আল্লাহর রাসূল আপনি আল্লাহ ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইগুন বেঈমান যে গুনতে আপনার কাছে ইয়া রিসালতর স্বীকার করুন সাক্ষী দেন এরা হইলা মিথ্যাবাদী জুটা এরা মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি মুমিন ইমান দেখায় অন্তর ইমানদার নাই এরার মুখ কত ইয়া তাংলো মুসলমানি এরা দুকাবাজ ইগুন দুকাবাজ ও দুকাবাজের চরিত্র হিসাবে আপনার সামনে আমি আলোচনা নিয়ার আল্লাহর যাতে কোরআনে করিম বড় সুন্দর উসুলে নাজিল ফরমাইছেন সূরাতুল বাকারা পয়লা কয়েক আয়াত আল্লাহর যাতে আনছেন ইমানদারের হকের মধ্যে আনি আল্লাহর যাতে ফরমাইছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানদারের হক ফরমাইছেন নামাজ রে কায়েম করো আর কি করো গায়বের উপরে ঈমান আনো নামাজ রে কায়েম করো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তাত খরচ করো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন যারা ঈমান আনবো গায়বের উপরে নামাজ আদায় করব টাইমে আল্লাহর দেওয়া মাল তাকি যাকাত রে আদায় করব খয়রাত রে আদায় করব আখিরাত রে বিশ্বাস করব এরা হইয়া তার নবী কামিয়াব আখিরাতের মধ্যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহর পক্ষতাই তারা হইল হেদায়েত আর এরাও আখিরাত আমার কি বলেন তেরাই জান্নাতি হইবে এই কামিয়াব হইব তা তেরার দুনিয়া শহরটা কামো লাগবো এর বাদর দুই আয়াত আল্লাহর যাতে আনছেন মুমিন যারা মুসলমান নাই মুমিন নাই ও গয়র মুমিন আল্লাহর ভাষায় যাদের অবিশ্বাসী কোয়া হয় কাফির কোয়া হয় কাফিরুল হক দুই আয়াত এর বাদে কাফিরুর আলোচনা করিয়াই আল্লাহর যাতে মুনাফিকুর আলোচনা আনছেন একসাথে 13 আয়াত যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইমানদারে তুলা জিনিসে বুঝে আমল করে বেহত যায় না বেদিন রে যত বুঝাও কাফির বেদিন রে যত বুঝাও বুঝবে না আল্লাহ যাতে ফরমাইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়াল্লাহু আযাবুন আযীম এর আয়াত আল্লাহ যাতে ফরমাইছেন এরারে চাহে ডর দেখাও চাহে দেখাইও না এরারে চাহে আল্লাহর পথ দেখাও চাহে দেখাইও না জাহান্নামের ভয় দেখাও চাহে দেখাইও না এরা ঈমান আনতো না এরা ঈমান কোন অবস্থায় আনতো না কেনে এরা দিল মোর মারার এরা খানো আপনার পর্দা লাগাই এরা চক্কুর মাঝে পর্দা দেওয়া এরা কোনো অবস্থায় ঈমান আনতো না আপনি চাহে ডর দেখাও চাহে দেখাইও না তুলা জিনিসে বুঝা গেল বেদিন ঈমান আনতো না মুমিনে তুলা জিনিসে বুঝি লিব আর আপনার বাড়াবাড়ি করতো না কিন্তু মুনাফিক যে গুইনি গুইন্তরে বুঝাইলে বুঝ মানতা নাই এর কারণে আল্লাহর যাতে আপনার দেখাইছেন 107 সূরাতুল বাকারার মধ্যে 13 আয়াত 2 নম্বর রুকু তাকি আরম্ভ হয় একসাথে 13 আয়াত আলোচনা আল্লাহর যাতে মুনাফিকের হকের মধ্যে করলা সূরাতুল মুনাফিক আলাদা এক সূরা নাযিল করে দিলা বিস্তারিত আলোচনা তুলা বাদে মুজাফাই বাইকে উঠিও না তুলা জায়গার মধ্যে তাকো মানুষ তিন জাত বিশ্বাস ও বিশ্বাস দুকাবাজ হিসাবে মানুষ হইল তিন জাত
পয়লা বিশ্বাসী মুমিনেরা ঠিকানা কেন বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। একেবারে সোজা হইয়া তাহলে যারা বিশ্বাস করব আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালত, আপনার গায়বের বিশ্বাস, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা হইয়া তাহলে মুমিন। আর মুমিনের ঠিকানা হবে জান্নাত, এমন জান্নাত যেটা কন্ডিশন যুক্ত, কখনো তাদের এইখান থেকে বার করা হইতো না। এরা হইয়া তার লাগি আপনার মুমিন ইমানদার। 2 নম্বরে গুরু যারা নাম হইয়া তাহলো কাফির। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষের মধ্যে যারা বেদিন কাফির, আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ তাদের ঠিকানা ফরমাইরা জাহান্নাম, দুজক। অর্থাৎ কোন সময়ের আগে দুজক তাই বার করা হইতো নাই। মুমিনরে বেহেশতেও দিবা কোনদিন বার করতা নাই, আর কাফিরদের দুজকও দিবা কোনদিন বার করতা নাই। বড় কঠিন বার জায়গা হইয়া থাকলো কাফিরদের জন্য। 3 নম্বর গ্রুপের নাম মুনাফিক। এরাও মানুষ। আল্লাহ মুনাফিক প্রসঙ্গে ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হইয়া থাকলো দারকে আসফল, সব দুজকের নিচে, যেটা সবচাইতে কঠিন আযাবদায়ক। যে দুজকে রোজানা 70 বার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ নিজের যন্ত্রণা নিজেই জানতে পারি না, এমন কারারে সৃষ্টি করছো আমার এই আযাবরে বহন করবা। এই সবচাইতে কঠোর সাজা যেই দুজক, সেই দুজকের মধ্যে অবস্থান করবা কারা বলে মুনাফিক যারা হইয়া থাকবা এরা। এখন মুনাফিক চিনা আপনার আমার দরকার। কাফির তাকি মুনাফিক জন্ম নেয় না, কোন ইহুদ নাসারা বুদ্ধ খ্রিস্টান তাকি মুনাফিক জন্ম নেয় না। মুনাফিক জন্ম হইয়া তাকে মুমিনের গৌরস তাকিয়া, মুনাফিক জন্ম নে মুসলমানের মাঝ তাকিয়া। এতে ইমান আনিয়া হোক আর জন্ম নিয়া হোক, মুসলমান তাকি মুমিন তাকি মুনাফিকের সৃষ্টি অন্য কেউ তাকি নাই। ও কিভাবে মুনাফিক এখন হইলা জানা? মুনাফিক নবীজির যুগে প্রকৃত মুনাফিক, হকিকি মুনাফিক আসলা এরা প্রায় 300 উপরে। এরা কত আসলা? সংখ্যায় 300 উপরে। এগুলো নইয়া তাগলাও দারকে আসফলের ঠিকানা যাইতা কিয়ামত পর্যন্ত আলামতে মুনাফিক থাকবো। আপনার হকিকি মুনাফিক, প্রকৃত মুনাফিক থাকতা নাই, তবে মুনাফিকর আলামত ওয়ালা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা। ও হাদিস আলোচনা করলে আলামত গুলা বুঝো আইব আমরার মাঝে। এই আলামত থাকলে বর্জন করিয়া ইমানের আলামত আইতাম। তাই আল্লাহ যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন, আমি সরল হইয়া সুজো হইয়া তুলা ভাতারে যাই না, ওয়াজ ও মুজামিল তো নাই। কোরআনে করিম 2 নম্বর রুকু সূরাতুল বাকারা আল্লাহর যাতে ফরমাইরা ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ফরমাইরা মানুষের মাঝে কিছু মানুষ, সারা মানুষ নাই, মানুষের মাঝে কিছু সংখ্যক মানুষ আছে নবী যারা আপনার কাছে আইনাইয়া কই আমরা ঈমান আনছি আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে। আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমুমিনিন, মুমিন নাই। যারা আপনার কাছে আইয়া মুখ দিয়ে ঈমানের প্রকাশ করে, আল্লাহ মানি লিছে, আখিরাতে বিশ্বাস করে লিছে, আল্লাহ ফরমাইরা এরা মুমিন না, এরা খারা, এরা মুনাফিক। মুখ দিয়ে কইলে মানুষ মুমিন হয় না যত সময় পর্যন্ত কর্ম ঈমানের পরিচয় দেয় না। কর্ম যদি ঈমানদারির পরিচয় মিলে না, মুখের কথায় মুমিন গোনা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে, মানরে ঠগাইতো করি বাল্লা পোশাক পরে, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, আপনার সুন্নতি নিয়মের মাত কথা, লেহাজ কমিজ খুব বালা, দেখলেও সালাম, আত মুসাফা, মুহানাকা সব বালা করছে না বাদ। আপনার লাগি মুহানাকা করে, আপনার লাগি মুস্কি আসিদি মাতে, আপনার সাথে মুসাফা করে, আপনার লাগি গোলাগলি করে, আপনারে সালাম করে। তার নিজের মাথার সুন্নতি টুপি আছে, সুন্নতি চুল আছে, সুন্নতর দাড়ি আছে, আপনার সুন্নতি পোশাক আছে, মাত কথা বড় তমিজর আছে। মানুষটা আপনি ব্যবহারে বালা পাইছেন না বাদ বালা। ই মানে যদি আপনারে খানা ফুড়ি বিয়া দিলাই, আপনার লগে ইমানদারি দেখাইয়া ইমানদারি করছে না মুখ দুকাবাজি করছে?
ওবা মুসলমানের পরিচয় দিয়া যদি সমাজরে ঠগাও তে তুমি মুমিন নাই, তুমি মুমিন নাই। ইমানদারি পরিচয় দিয়া কেউরে দুকা দিলে তোমার মাঝে ইমানের হানি আছে, ইমানের কমি আছে। মুনাফিকত যখন মুসলমানি হইব, নবীর সুন্নতি তরিকায় চলবাই, তোমার কাছে মানুষে দুকা খাইতো না, বরং আরাম পাইয়া যাইতো। তোমার কাছ থেকে মানুষে শান্তি পাইতো, শান্তি হইতো না। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি মিলাই দিয়ার আপনার সামনে আল্লাহর রাতে দ্বিতীয় আয়াত ফরমাইরা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আগের আয়াত আল্লাহ ফরমাইলে আল্লাহ মানলে, মুখ দি কইলে, আখিরাত বিশ্বাস করলে মুমিন নাই। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন নাই, ইগুন দুকাবাজ মুনাফিক। পরের আয়াত ফরমাইলে আল্লাহরে দুকা দে, রাসূলরে দুকা দে, তারা বিশ্বাস যে মুখ দি কথা কইয়া দিলের মাঝে আর এখন রাখিয়া আর মুখ দি কথাবার্তা করিয়া আল্লাহ রসুল ঠগার, ওখান তারা মনোবিশ্বাস। আল্লাহকে আল্লাহ তৈলা নাই যে কেউ আল্লাহরে ঠগাইতে পারবে, রসুলরেও তো আপনার ঠগানি সম্ভব নাই। আল্লাহ রসুল কেউ ঠকছে না, ঠকতে পারে না, ঠকতে পারবো না। যার কারণে ঠগায় নিজে খার কথার লাগি আমি আপনার সামনে সীতা লঙ্গি আপনার কালাম কইছিলাম, আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই গোবের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। ব্যবহার বালা দেখায়, মুখর মাত কথা বালা তমিজ লেহাজ তমিজ দেখায়, কিন্তু আগের সুযোগে কলিঞ্জা লইয়া খুলিয়া যায়। এটা ইমানদারের পরিচয় নয়, মুনাফিক ছাড়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা নিজের লগে মিল, নিজের আত্মীয়র লগে মিলে, নিজের ঘনিষ্ঠর লগে মিলে, মুমিনের লগে মিলে, মুমিনের সঙ্গে মিল মিলাও তৈলে হয় আমরা তো ঈমান আনি লইছি, আমরা তো তোমাদের মতো মুমিন মুসলমান। আর যখন তাদের স্বজাতির লগে গিয়া মিলে, তখন কয় আমরা তো মুমিন মুসলমানদের লইয়া ডং করিয়া আসলে আমরা মুমিন নাই তোমাদের মতো। আমরা তোমরা যেলা বেদিন মুশরিক, আমিও ওলা, আমরাও ওলা বেদিন মুশরিক। মুসলমান ওগুলোর কাছে গিয়া ইমানের প্রকাশ করি তান তান হালত জানিয়া নাটা মারবার লাগিয়া, যে গিয়া আপনার খানদান লয় আপনার ক্ষতি করবার নিয়ত করিয়া মুখ দিবালা ব্যবহার দেখায়, হাত দিবালা ব্যবহার দেখায়, আর দিল আপনার ক্ষতির চেষ্টা রাখে, ইগু কিটা মানুষ? মুনাফিক। কোরআনে কইছে এটা মুনাফিক। যার মুখ দি ভালোবাসা রাখে, যার ব্যবহার দি বালার বাসা রাখে, আর অন্তর আপনার সাফর বিষ তৈরছে, সুযোগ পাইলে আপনার সুখ মারতো, মারিলেই তো আপনার ক্ষতি করতো। যে মানুষের নিয়তের দিকে আর মাতার দিকে, এগু মানুষ বালা নাই, এগু আল্লাহ কইছেন মুনাফিক। মুনাফিকর কাম হইয়া থাকলো তার নিজের জনের খান্দা লইলে, আত্মীয় স্বজন জাতি বাইর খান্দা লইলে কয় আমি তোমাদের মতো, আমিও তোমরা ওলাখান বেদিন দিনদার নাই। আর মুসলমান মুমিন ওলার খান্দা লইলে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিয়া, রাসূলের উপরে ঈমান আনিয়া আখিরাত বিশ্বাস করি, আমরা তো তোমাদের সঙ্গী, আমরাও তো মুসলমান। ইলা মানুষ ইয়া সারর আছে না? না, আপনার খান্দাত গেলে আপনার হয়, হরি গেলে গিল্লা হয়। খান্দা লইলে আপনার তারিফ করে, হরি গেলে গিল্লা করে। এটা ইমানদারের পরিচয় না মুনাফিকর। ইমানদারের পরিচয় সামনে যেমন আবরকে তেমন, বরং সামনে তাকিয়ে আবরকে তারিফ বেশ করে, সামনে আইলে মুখ বন্ধ রাখে, আবরকে তারিফ করে। আর মুনাফিকর কাম হইল সামনে আইলে তারিফ করে স্বার্থ লওয়ার উদ্দেশ্যে, আবরকে গেলে গিল্লা করে। যে মানুষের সামনে তারিফ করে আবরকে গিল্লা, এগু প্রকৃত মুমিন নাই। আর যে মানুষের সামনে আপনার নীরবতা পালন করে, গিল্লার মাত্র আয়ও না, তারিফও করে না, আবরকে কিন্তু আপনার উপকার করবার লাগে, আপনার প্রশংসা করিয়া থাকে, এই মানুষের মধ্যে ঈমান আছে, এগু বেঈমান নাই। এবার আমরা আরো আগে বাড়ি। আল্লাহর বান্দাগান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহু মা'আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিকে ইতা করন কিতার লাগিয়া, আপনার কাছে গেলে আপনার হয়, আমার কাছে আইলে আমার হয়। নবীর কাছে গেলে ঈমানের পরিচয় দে, আর বেদিনের কাছে আইলে কাফিরির পরিচয় দে। ইটা ইটা কিতার লাগি করই? ও আল্লাহ কইতরা ফি কুলুবিহিম মারাদ, ইতার দিলর মাঝে বেমার। কিতা বেমার? বেমারটা কি? বেমারটা হইয়া থাকলো হাসদ, হিংসা। মুমিন ওগুলোর বালাই, মুমিন ওগুলোর ফরেজগারি, মুমিন ওগুলোর শান্তি, ইতার অন্তরে বরদাস্ত করে না। অন্তরের মাঝে হইয়া থাকলো হিংসা,
তারা যত মুসলমানদের হিংসা করে, মুমিনদের হিংসা করে, আল্লাহ তত বেশি তাদের দিলের বেমার দিয়ে আরো বাড়াই দে। আল্লাহর বন্দেগান ওখানো তাকি আমি ভাতারে যাইমু। এখন এত সময় আয়াতের মধ্যে ছিলাম, এখন আয়াতটাই পুরা ভাতারে গিয়া বুঝানির লাগি চেষ্টা করতাম। চাই দিলের মাঝে যে হিংসা থাকে, হিংসাটা তাহলে বড় মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিবে ফরমাইয়া, অন্তরের বেমারে মানুষের নেকিরে ওলা খাইয়া দুনিশ্বাত করে, যে লাগান আপনার আগুনে লাগলি রে খাইয়া বুসি বানায় আর বাতাসে তার বুসি গুলা উড়াই আনে, আখের তার নাম নিশানো থাকে না। ওলা খান মানুষের দেরি দেরি নেকি করবো, আমল করা বড় কঠিনের বাদে আমল করিয়া নেকি কামাইব, কিন্তু অন্তর দি হিংসা করার কারণে তার সারা নেকি রে বরবাদ করে লিব, বুধু হইতো নাই। মুসলমান হলরে হিংসাইয়া মুনাফিক হল সর্বস্ত হারাইলা, দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে রেজালতি, দুনিয়াতে বেইজ্জতি। প্রকৃত মুনাফিক যেগুলো আছেন দুনিয়াত বহুত কষ্ট ইতাই আগে করছেন, আর মরণের সঙ্গে তাই আরো রেজালতি বাড়িছে, আখের কিয়ামত পর্যন্ত ইতাই কষ্ট, কষ্ট ছাড়া কোনো গতি নাই। তখন আমি দেখাইতাম সাইয়ার যদি ইমানদারে হিংসা করে তাহলে তার সমুদয় নেকি নিজে বরবাদ করে বুঝে না, আর যদি কোনো নন ইমানদার মুশরিকে বা কাফিরে আপনার হিংসা করিয়া থাকে তাহলে শ্মশানের আগুনে ঘুরে জ্বালাইয়া দুলিশাত করে দে। মুমিনে হিংসা করলে তওবা ছাড়া জাহান্নামের আগুনে জ্বলিয়া শেষ হইব, আর গैर মুমিন কাফির মন মুশরিকে যদি হিংসা করে তাহলে জাহান্নামের আগুন না আল্লাহ দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া ছাই করব। পর্যায়ক্রমে আই গেছে আপনার সামনে উপন্যাস তুলিয়া ধরতাম চাই, এটা আপনার কোরআনও নাই হাদিসও নাই, বুঝাইবার লাগি উপন্যাস আনিয়ার। কোন এক বাবন নয়া বিবাহ করছেন, কোন এক বাবনে করছেন নয়া শাদি, বাবনি শাদি করছেন জানেন, বাবনি নানি চৈত বৈশাখর দিন অটোমেটিক আপনার আকাশের মধ্যে গর্জন হয়, মেঘ গর্জন করে ডাকে। যখন মেঘ বৃষ্টি জমিনও কিছু পড়ি যায়, আমরা ফিশারি দিকির মাঝে কই মাগুর মাছ যে গুই আটকানি কঠিন হয়ে যায়। আসমানও মেঘে ডাকে, জমিনও তুলা পড়ে, এখনো ফাটা জমিন পড়ে না, কিন্তু কই মাগুর বাইলা খান কিছু আপনার শক্তিশালী মাছ ফিশারি দিকি আটকানি যায় না। বারইয়া চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করে, দিনের মন্দ সাপ নেই কান বুঝে না, মনে করে আল্লাহ দুনিয়ারে সাগর বানাই দিছে। মেঘর ডাকে সাগর ভাবিয়া বারইছে দিকি তাকিয়া, খোলা ময়দান মানুষ এই সময় আতাতিয়ার লইয়া বার হয়, যে আপনার তরতাজা মানুষ মাছ ডিমাউলা দিকি পিছারিতেই বাইরিতা এন তান্ডে দরিয়া নিয়া বাজি এবং বিরানি আপনার কি বলে বিরনের লগে লাগাই। ও তো শিকারি যায়, বাবন বড় শিকারি মানুষ, বিয়া করছে নয়া 2-4 দিন হইছে না, মেঘে গর্জন আরম্ভ করছে, কিছু মেঘ দিছে। বাবন তার বাবনিরে কইল, সাহেবানি আইজ আপনার শিকারের রাত্রি, তাই আমি শিকারে যাই, তুমি আরামে গরুর মধ্যে ঘুমাও। গেছে শিকার গিয়া আপনার মাছ 3টা পাইছে, তরতাজা 3টা আনতে দরিয়া গরু আনিয়া কইল, বিবি সাহেবানি আলি তো উড়াইতাম পারলাম না, দর্শি মাছ 3টা ওগুন বাজি বানাও, আর বালা করি আপনার কি বলেন তে ফিটা বানাও, বিরইন রান্দাও। মাছ বাজি দিয়া বিরইন দিয়া খাইমু বলে বাট কিলা, বাট তো আর সুজায় হইবারে বেটাইনতে একটু বেশ টাইম বেটাইনতে কম, আমি 2 তুমি 1 দো আইলা, তুমি রে অত ইনসুক মানুষ, মা ফালাইয়া বাপ ফালাইয়া ভাই বোন আত্মীয় স্বজন সারা ফালাইয়া তোমার মায়া পাওয়ার লাগি তোমার কাছে আইলাম, তুমিও যদি এখন বাড়ছি রইলা বেড়াচেরা করো, সাই সামানা নিয়া ডবল খাওয়ার আমারে কম খাওয়াওতে এমনিও মারিলি বা বড় হিংসুক মানুষ, তোমার লাগি সংসার তো উচিত হইতো নাই। বলে কিতা কি যা তোর মা বেটিনতে সব সময় কম খাইন, স্বামী ওগুলোরে খাওয়াইন, তুমি তোরা সবর করো না, অন্যদিন ভাইলে বেশ খাইবা বলে নাইতে হইছে না। আইজ আমি নয়া কন্যা, আমার নতুন বর তুমি, আজকের মায়ায় ভবিষ্যতের মায়ার পথ করতো, আইজ আমি তুই তুমি এক, বাজি তৈয়ার হয়ে গেল, দরবার তো শেষ হয় না, বেটারও 2 লাগে, বেটিরও 2, মাস 3 বাটি তো কিলা, কোন গিয়ার হিংসা ছাড়ই না, মনের হিংসা তুমি বেশ না আমি বেশ, হিগুর হিংসা তুমি বেশ না আমি বেশ, দরবার তো আর শেষ হয় না, কিতা করা যায়, 2 জনে কইলা তাহলে লড়াইয়ের মাধ্যমে যাই গিয়ে আমরা ফয়সালা দেরা তো কেউ নাই, গভীর রাত্রি খেয়ে দিত ফয়সালা, লড়ারির যাই গিয়া। হ্যাঁ মুসলমান, লড়ারিটা যাইজনি, ও যে খেলাধুলা চলে বাজারের মধ্যে, ভিন্ন সময় ভিন্ন নমুনার লড়ারির প্রচার হয়নি না না, লড়ারির মাঝে 50 টাকা টিকিট, 2 লক্ষ টাকার গাড়ি, 100 টাকার টিকিট 6 লাখ টাকার গাড়ি, 500 টাকার টিকিট 16 লাখ টাকার গাড়ি, মাঝে মাঝে আমার ভিন্ন ভিন্ন গ্রুপে প্রচার দেয়নি না না।
তুমি কাটলাই আমি কাটলাম 990 জনের লস হইল আর একজন আপনার ফাইলিল, এর কারণে লসে লাভে সমান হইছে না। তাই এটা কোনো অবস্থায় লটারি শরীয়ত বৈধতা মানে না। ইনো তারা লটারি তখন পরীক্ষার সময় যদি 2 ছাত্র সমান নম্বর হয়ে যায় তখনও লটারি লাগে, তখনও আপনার ভিন্ন নমুনার লটারি আছে, লটারি লাগে। এক সমান মার্ক কোনো সময় 10টা 12টা 20টা ছাত্র হয়ে যায়, তখন এটা ইন্তরে আপনার নম্বর কিলা দেওয়া যায়। এই সময় এক ধরনের লটারি চালানি, এটা কিন্তু যায় যেটার মাঝে হার জিত নাই, ওটার মাঝে লাভ লস কম। তাই আপনার এটা মানছে, কিন্তু টাকা পয়সা গাড়ি ঘোড়ার ব্যাপারে এই লটারি হারাম হয়েছে, জায়েজ নাই। স্বামী স্ত্রী 2 জন একমত হইলা চলো লটারি করি বলে, ঠিক আছে। লটারি আপনার যাইন 2 ভাই মতাইন 2 আর যাইন এক টাইম মানিয়া নিমে বলে, আচ্ছা লটারিটা কি লইব? লটারির ভিন্ন ফর্মুলা আছে, ভিন্ন ফর্মুলায় লটারি করা যায়। ভাগ্য পরীক্ষা ভিন্ন নমুনায় হয়। আমরার লটারি কোন নমুনায় হই? তখন 2 জন আপনার রেডি করিয়া মাছে ভাতে রেডি করি ঘুমাই যায়, ঘুমে আর মৌতে সমান ফাউরি লিমু আপনার খানির কথা। যাইন আগে উঠিয়া মাতি মু তাইন ভাইতাম এক, আর যাইন করে ফলমু তাইন 2। লটারি কি জাতি বুঝছেন? এখন চলো ঘুমাই 2 জন, যাইন আগে মাতি মু ঘুমত থাকি উঠিয়া তান বাটো এক, আর যাইন করে ফলমু মাত্র তাইন 2। বিচারিয়ে দেখলো এখান তো বাদ নাই, কারণ ভাগ্য যদি তাকে তে করে ফলমু, আর ভাগ্য তাকে নাতে আর কি ফলমু। তাই মানিল ঠিক আছে। সুরে গু আছিল বারে, আগে নয়া বিয়ে হইলে হিন্দিয়া গেল সুর আমায় তো জানুন তো, এটা গরিব মানুষের গড় আছিল। গ্রাম অঞ্চল আপনার জুফলি গড়াইন বেশ আছিল। পাত্রীর সঙ্গে বিয়ার আপনার কিছু জেজদান দেব হইতো, সোনা গয়না মাল সামান এই সেই, আর গড় মাটি কুড়িয়া সুর আমায় ওটা নিত, কইটা হিঙ্গর সুর। নয়া বিয়া বাড়ি আগে ফর দেওয়া লাগতো বেশি, কেননা পাত্র পাত্রী বর বধূ আনন্দর ঘুমে আপনার নিমজ্জিত হইবা। আর সুরে হামাইয়া হলতা নিব গিয়া তার লাগি বাড়ির গার্জেন যাইতা, তাই একটু খুশি বেশি রাইত রাখতা। নয়া বিয়ে হইছে বাগনরা বাগনির আবার 4 দিন হইছে না, যার কারণে সুরে আটে সুযোগ করতে পারে না। আজ 2 গুর বিবাদ লাগছে, হিংসার বিবাদ দিল হিংসায়, খানি লইয়া দিল হিংসায়, আপনার বিবাদ লাগছে স্বামী স্ত্রী 2টায় লটারি করছেন। যাইন আগে মাতিবা তাইন 1, আর যাইন পরে ফলবা তাইন 2। সুরে কত সময় অপেক্ষা করিয়া কইল আর দৌড়া করি যান না, তারা দুর্বল লাগছে, তারার করুক, আমি আর যাইগি যা পারি। গরো হামাইয়া ফেলাও হইল বাবন দেখে নি আমারে হিংসায় রে বা, হিংসা কত বড়। বউয়ে খাই লিব কই বাবনি মাতে না, বউয়ে খাই লিব 2টা, কত বড় হিংসু। 2টা খাই লিব মাতে না বাবনে, চাইছে চাইয়া চোখ মুজি লিছে। তার মনে মনে তোরে খাওয়ানি তাকিব, তো হিংসা নয়া বউ 2টা খাইতে দেরে না, তোরে খাওয়ানি তাই শুয়ে খাও। আমরা জেলা দেশ খাম আইছে সরকারি রাস্তাঘাট এই সেই নানানটা, মুখী মুরব্বী আরেক গুলো বারোই যায় না, আমার দেশ নাতে জেসা গেলা খামুক না। কত বড় আন্দাজ হরানি বেআন্দাজ। সমাজের খাম হইতো, সমাজের সুরাস্ত হইতো, সমাজের জন্য স্কুল হইতো, হে তুলার না মলম পাইলে খাম ঘুরিয়া যাও গিয়া। কত বড় হিংসু আল্লাহর বন্দেগান। এখন সুরায় ডাক দিল বাবনি রে, হই বাবনি তুই হজাগ নি আমারে দেখ রে নি আমি সুর। আন্দাজ হরাইনি সুর কত বড় বাবু হইছে। সুযোগের বা সুরেও মুসগুরায়, সুযোগ দিলে আপনার গুলা তো আমরা চলি নানি, কিন্তু কোনোদিন সুযোগ দিয়া দেখিও বইয়া গুলার আগে বইয়া গুলারে যেটা শব্দ দি মাতাইন মাতিয়া দেখিও সাইরো ঠেঙ্গু ঘুরে তুলে দিব, সাইরো ঠেঙ্গু ঘুরে তুলে দিব। তুমি গুড়া চড়ো হামেশা হে চড়া, মানে সুযোগ দিয়া দেখো গুড়ায় তোমার চড়তে পারে। এখন তো আপনার সুরায় আপনার মালিকরে সুরের মতো মাথায় বাপ মিলে গিয়া জিজ্ঞাসা করে, ওই তুই ঘুমো না হজাক আমি সুর। তাই দেখলো তাই না মারছই না, বেটা মানুষ হইয়া সুর খাদাইতরা না, বউয়ে বেশ খাই লিব, টাটা হলো আমিও মাতিয়ার না। আল্লাহর হাওলা চোখ জাতা মারি আঞ্জা করে তাইও ধরছে, চোখ খুব জাতা মারি সুরি গোলা বেয়া কল সুরমি কইল তারা দিয়ে গু হিংসার আগুনে জ্বলিতরা। আল্লাহর হাওলা গিয়াও বিরানে আর বিরইনে খানো করছে, আসলা খান গোপ গোবাইয়া খাওয়া আরম্ভ করছে। বালা করি কই বাজিলে তেল ফুরির মতো এবারে সিবাইয়া খাইতে ও থো মজারে বা কই মাতিলাম নাই। আমার এক নিয়াসা আসলা রামপুর ফুরকানিয়া মাদ্রাসা, নাম হইল রিয়াজউদ্দিন আহমদ খান সাহেব। এই মাসুস বেশ খাইছেন না জীবনে, আস্তা দিনে খাইতা রুটি দোকান আর চা খাইতে 50 বার, ওজন হইব 31-35 কেজি। কিন্তু 30 বছর আল্লাহর বন্দায় খতম তারাবি পড়েছেন, কোরআন শরীফ দেখছেন না, কোরআন শরীফ দেখিয়া 30 বছর পড়ছেন না।
বুখারী মুসলিমর এবারত ছাত্রের ভুল লাগলে কিতাব সামনে নিতা না, ছাত্র ভুল লাগলে আগলা তাই কইয়া দিতে পারতা, এবার তোর মুখস্থ হইলা। ও তাই আপনার একদিন গবে গবে কইত্রা ইমাদুদ্দিন গেছিলাম আপনার বোম্বাই, চা দিয়া আর মাছ বিস্কুট দিয়ে খাইতে অত মজা। কইলাম রে কিতা কই বেটা বুঝ হইলাম না। উর্দু ভাষায় কইত্রা আপনার चाय के साथ मछली का बिस्कुट बहुत लजीज होता है। কইলাম রে মারিয়া কিতা কই বেটা। কইলাম সব মাছ পেটর বুকর জ্বালা আছে নানি, মানে কই নানি পেটর বুককে আপনার আগুন লেগে গেছে জাতাম পারিয়ান না, পেটর বুকর আগুন দিব আমার রক্ত আগুন, এই সময় খালি চলই মারতায় আগুন দিলেও দাগ দাগাইয়া জ্বলবো, পেটর বুকর আগুন। 3 নম্বর আস্তা রাইত তো দুইটার গুম হইছে না, আস্তা রাইত দুইটার গুম হইছে না, হিংসায় গুমরে হরাই দিছে, যার কারণে 3 জাতর আগুন এখান হইছে। যখন সূর্য উদয়ের সময় আইছে তখন তুলা তুলা ঘুমে বাতাস আরম্ভ হইছে, কারণ সকালকুর ঘুমিটা বড় আরামদায়ক। আগর বিছনা আছিল মাটির মাঝে, বেশিরভাগ মানুষ ছটাই ভালাইয়া মাটি ফুতিতা গরমর দিন, যার কারণে বিছনা তো মাটি লাগছে গরো ঠান্ডা ঠান্ডা, মৃদু মৃদু বাতাসে আপনার আরামে ঘুম লাগছে। বাবুন আর বাবনির বেলা হয়ে গেছে 9-10টা, দরজা খুলিত রানা আরি ঘড়ির মানে কইলারে কিতো হইছে নয়া বিয়া, দরজা খুলই না ঘটনা কিতা। গরর দরওয়াজার সামনে আইয়া মানুষে ডাক দিলা, বাবন রে বাবনে জুয়াফ লয় না, বউরে টান দিয়া ইশারা দি দেখায় জুয়াফ লোস না, তোর হতি নকলে ডাকিতরা, ইশারা ইশারা। তাই আরো রাগ উঠছে, দেখরাইনি উপাসও রাখলা, মাছও খাওয়াইলা, সামানও বইয়া নিয়ে দিলা, আবো আমারে আড়াইতা করি আমারে দি মাতাইতে চাইতে তাই মাতুই না। কত হিংসুক মানুষ, আল্লাহ বেজুতির জায়গা বাট মারি লিছে। তাইও তানে টেলা মারি কইল জবাব তোমার তো তাত নাইনি, আমারও ননি, খালি জবাব তোমারই নাইনি, তুমি লো ইশারা দিয়া। এখন তো বাপ বালা না একে খারে আড়াইতা, এমন হিংসার মাঝে দুইটা দরজা তো আওয়াজ তো আর দিন না, ডাকতে ডাকতে মানে মনে করলা ইগুন মরি গেছই না কিতা। টানা দরজা তো আগর জমানা, দরজা টান দিতেও বাবন দোল হইয়া চোখ মুজিছে, বাবনিও বুধবাইছে, হজাক বাপ বুধবাইলে এটাই খেসিবা, তাইও আপনার বড় টাইট ফিট হইয়া চোখ রে জাতা মারি ধরছে। মানুষ দরজা খুলিয়া গরম হামাইছই, মাটিত ফুটলে মানুষের শরীর ঠান্ডা হয়ে বা ঠান্ডা হয়। পালঙ্গ 4 ভাই 8 ফুটলে মোটামুটি নর্মাল রয়, কিন্তু মাটিত ফুটলে মাটির গ্যাসে শরীর ঠান্ডা করিলায়। যেমনে আপনার আগে তো এই মিটার মাটার নাই, মাফিয়া দেখতা মরছে না জিতা রইছে, 8 দিছন বুকুত দিয়া দেখই না কইবারে বরফ ঠান্ডা 8 পাও লড়াইতরা। কারণ গুমর মানুষ যদি গুমো শরীরে খেলে নরম থাকে, আর মানুষ যদি হজাক গুমর বাপ ধরে মক্কর করে তো এই সময় তার 8 পাও খেলে না, দোলো থাকে। বাবনার 8 রেলানিত লাগলা এত নয়া গমনার মক্করর গুমগুমাইছে, লড়ে না দোড়ো, বাপনিরে লড়াইলা দোড়ো 8 দিয়া মাভিলা আপনার ঠান্ডা। নাকর আগে আনি আগে চাইতা শ্বাস জানি না না, মানে যখন নাকর আগে 8 দিছইন তখন দুইও গিয়ে শ্বাস বন্ধ করি তুইছইন, মানে কইলা এখন তো হিন্দু মানুষ কইলা ওরা আমি তো হাঞ্জারাইত কুর মরা, এটা তো এখন মরছইন না হাঞ্জারাইত, ঠান্ডা হইয়া ডাক্তা হইয়া আসইন। গতিকে তো এরারে জ্বালানির দরকার। ও আমার মাতর মধ্যে হন যাইও, মুসলমান মুমিনে যদি হিংসা করে তাহলে তার হিংসার ফল হইয়া তাকে জাহান্নাম জ্বলিয়া দুলিশাত হবে। আর যদি কাফির মুশরিকে হিংসা করে আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া শেষ করে। বাবন আর বাবনি এখন দুইটা মরা এলাকাত মশুর হয়ে গেছে, আল্লাহ আজব ঘটনা। এক রাইতে বিয়ার 4 দিনের দিন জামাই কইনা দুইটা মরি গেলা, আজব ঘটনা নানি। অনেক মানুষ আওয়াজ আওয়া কররা, তাই তাই এখন খে মাতিতা আগে মানে ডিক্লিয়ার করে দিছেন মোরা এখন খে মাত্তা, কেউ আর মাতই না শর্মে, কেউ মাতত নাই, ইশারা আশারত নাই। এখন মানুষে আপনার কি বলে 2 জন রেখে রুয়াত লইয়া লইয়া গেছেন কি আপনার জ্বালাই লিতা, মুখো আগুন দিতা, আর তো আগুন আপনার মুখো তেল দিতা, আর তো আগুন লাগাইতা, পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিত। অসংখ্য মানুষ গেছেন দেখার লাগি আজব ঘটনা। এক রাইতে জামাই হই না 2 জন মারা গেছেন, মানুষ অনেক লোক ধরছেন, লগে কিছু মুরব্বী মানুষও গেছেন, মুরব্বী মহিলাও গেছেন। যখন আপনার পেট্রোল ডালি আগুন দিলাইতা বাপ নিয়ে লাভ দিয়া উঠিয়া কইছে আমি সবর করলাম একটা খাইমু, এগুত সবর করিলাম। তাই যেমনে কইছে এক খাইব, বাবনে ফাল দিয়া কইছে ও তার লাগি তো ধৈর্য দোষলাম, এখন ফাঁস করছি 2টা খাইমু। মানে যেমনে হুঁচইন মরার মাত, আমরা মনে হলো আতঙ্ক হয় না, মানুষ মরার বাদের অমুক জায়গা উঠে গেছে দড়িলায়, মানুষ মরলে উঠেন না, হামজাদে ব্যতিক্রম করতে পারে কেউর কোনো জায়গা। এখন আপনার হিন্দু মানুষ ওদের মনোবিশ্বাস এই 2টা জিন্নাত হইয়া উঠে গেছেন, বেটিয়া হয় একটা আর বেটায় হয় 2টা, ইনো মানুষ আছেন কোটা সারা হতো খাইয়া ছাড়াই লিবা।
এখন দৌড় পড়ছে বাবা, জ্বালানি তাকি দৌড়ানি বড়। আমরা এমনি মানরে ডরাই না, কিন্তু মানু মরার বাদে তার হামজাত যদি উঠিয়া ব্যতিক্রম আরম্ভ করে তখন মিয়া সাহেব ছাড়া উপায় নাই, সাহেব ছাড়া উপায় নাই। এই সময় দেখবা এই মজার খানার খান্দা বাই দি বাইসা বহল যাই না, চুরাইও ডরায়, ডাকাইতেও ডরায়, পাওয়ারফুল যত আসলা সবর পাওয়ার সিজ হয়ে যায়। এখন সাহেব বাড়ি দৌড়ানি আর বড় হুজুরের কাছে দৌড়ানি, উপায় নাই। আমরা ঋণত ফল না উঠি গেছে, গিয়ে ডাকে গিয়ে আগ বেরিলায়। বেটারে জিতা থাকলে ডরাইছো না, এখন মরার বাদে ডরাইতে কি? হিম্মত অন্তরের মাঝে রাখো, আমলিয়াত করছো বকলো পীর বুজুর্গর গাছ তাকিয়া। যত বড় শয়তান না তার মূল যাই না আসলা, হেন ডরাইছো, হেনরেও ডরাইছো না। তাহলে এখন এন জিন্নাতি করে ডরাইতে কি? ডরাইবার তো কথা নাই। হিন্দু মানুষে ডরায় বেশ, ইগুইন তো এখন দুইটা উঠে গেছেন, খাফনার বারা উঠে উবাই গেছেন গিয়া। অত সময় মরা হইয়া আনলাম যাম শ্মশানের মধ্যে। এখন বেটিয়ে কয় একটা খাইতো আর বেটায় দুইটা মানুষ আবুলি খাইলি বা গো যার যারি জান বাঁচাও, চাচারে চাচা আপনা জান আপনা বাঁচা, দৌড় আরম্ভ হইছে। ইতা আসলে হিম্মতর ঘটনা, হিম্মত বড় কঠিন জিনিস। ঘটনাক্রমে আই গেছে তুলা ভাতারে আরো যাই আর ফিরিয়া জায়গা তাইমু। একবার সরাইবাড়ি, ত্রিপুরা সরাইবাড়ি ফুলতলি সাহেব দাওয়াত দেওয়াত গেছিলাম আমরা, সাইন মিয়া সাহেব। রাইতে একটা সময় দাওয়াত দিয়া রওনা দিছি যে টাকে উঠিয়া যাই মুগির মাদ্রাসাত। আসাম গেটে অসংখ্য টাক তাকে এই সময় রিজার্ভ গাড়ি লগে নাই, লাইন গাড়ি। 98 ইংরেজির কথা হইয়ার তখন ইকান তাকি আমরা 4 জন মিয়া সাহেব রওনা দিয়া গেট হইয়া, ভাই গেট বন্ধ, কোনো টাকা লাই আমরা রে আনে না। আর এই সময় আসাম ত্রিপুরা গেটও খুব বেশি গাড়ি থাকতো, মধুরি জুয়ারির আড্ডা থাকতো। 4 মিয়া সাহেব ইতায় খালি মদ খাইয়া আমরা লাগি যন্ত্রণা করেন, বোয়ার জায়গা নাই, কইলাম উপায় নাই। যাই কি সরাইবাড়ি মসজিদ, মসজিদ ইকান তুলা দূর। মসজিদ যাইতে সময় এক জিন্নাত দেখি আর খুব জুনাক রাই। এক বেটিয়ে গু দেখলাম সাধারণ, আর আপনার ফুবর ফালতাই বার হইছে, ফৈসমর ফাল হইতো, মাঝে দিয়ে একটা জাঙ্গাল রাস্তা, জাঙ্গাল রাস্তা বুঝিন তো, জাঙ্গাল রাস্তা খুব পরিষ্কার জুনাক। ত্রিপুরাত সরমর কিচ্ছু না, আজ তাকি 20 বছর আগে ত্রিপুরার আপনার বেশিরভাগ বেটিনতে ফাত্তর ভাঙ্গি তা ফাত্তরুর কুয়ারিত কাম করতা। খুব দরিদ্র এলাকা আছিল, এখন সোনায় সোহাগে হয়ে গেছে। কিন্তু আজ তাকি 20 বছর 30 বছর আগে বেশিরভাগে ফাত্তর ভাঙ্গিয়া খাইছেন। এটা আমরা চক্কের দেখা, রাত 12টায় একটায় কুয়ারিত বেটিন আর বেটিন ভাবা যাইতো, রাস্তাত মিলতো। তো পয়লা মনো আইলো এগু মনে হয় ফাত্তর ভাঙ্গা বেটি না, তুলা বাদে মনো আইলো না ফাত্তর ভাঙ্গা ইলা আইতো না, একলা এগু মনে হয় কোনো বাগরা বেটি। কতখান মনো আইতে আইতে দেখা যায় এগু খালি উভরে দি উঠে, খালি উভরে দি উঠে। আরে বাবা উঠতে উঠতে আমরা 4 জন, একজনের ঘরে আর একজন উঠতে উঠতে এগু যে হানো উঠিছে, উপর আর মাথা দেখা যায় না, আর সাদা খাবলে এখান দেখা যায় না, গোলাপের ফেস দিছে আটু পর্যন্ত। এক এক আটু 2 বড়ুয়া বাসে লাগাল ভাইতেন, অত উৎসাহ অন্য এক ফাড়া দের। আর যে বাড়ি খাইয়া আইছি ও বাড়ি এক ফাড়া দের, অতখান 2 ফার মাঝখানো হামায়। হুশ রইছই নি জায়গা। মিয়া সাহেব সাইরন, কিন্তু মিয়া সাহেব ইলা ফাওয়ার আলা আমরা সাইরো মিয়া সাহেব বান্দিলিমু ধরিলিমু মারিলিমু নামটা হইতাম পারি জিন্নাত রে। এদিন কিন্তু সকল খাবি গেছে যান, 3 ভাড়ায় তো গেছে গিয়া তাইতার গেছে গি জিন্নাত গেল গিতে। তো আমরাও যাওয়ার বাদে বড় মানসি যা ফাওয়ার আছে যাওয়ার বাদে আগে খেয়ে রয়েছে না। হেন কইতরা দেখছুন, হেন কইতরা দেখ জিও সব দেখনে আলা। হেন কইতরা আমি কইছিলাম হিসার করি লিতাম, হেন কইতরা আমি কইছিলাম আত দৌড়ি লিতাম। আমিও তোলা কিছু কইছি না, একবার কোনো নীরব বইমুন। মসজিদ গিয়া ইমাম সাহেব নাই, মসজিদ তালা মারা, বোয়ার জায়গা নাই। ও সাইরো হিম্মতওয়ালা এখন যাইতাম খানো জায়গা তো আর নাই। গাট আছিল আপনার ফাঁকা, 2 সাইডে দি বোয়ার ইয়ে দেওয়া, চেয়ার রেস্ট বানাইয়া দেওয়া, উহরে নাইকল গাছ 2 সাইডও আছে। 4 জনে বইয়াও জিন্নাতর আপনার বড় বড় গফ দিয়া, আর কে হিসার কিলা জানি, খে কিলা জিন্নাত ডাকানি জানি, ওটা বড় বড় গফ দিয়া খেয়াল রাখিও গফর। উন্দ্রে মাইর করতে করতে হঠাৎ করে নাইকল গাছি গুনুসা আছে, একটা পড়ছে তোলে বেট্টাত করি, জুনাক পরিষ্কার। ও যে আওয়াজ হুনা মাত্র লঙ্গি আটাইয়া খালি ফাল সাই মেসাব সাইর ভাই, ও যেন চাষা আপনা আপনা জান বাসা। যখন সময় আয় তখন কিন্তু কেউ কেউ নাই, কত সময় ফাওয়ারে মাতিছিলাম নানি। এখন দেবা ই মসজিদ ইকান বন্দর মাঝখানো, চাইরবাদি কিরা মানুষে হলাইছেন, বের দিছইন। ইতা সাদা পাঞ্জাবি এলা মেসা বগল বেরোর উবরে দি যে ফাল দি গেছি, লঙ্গির আপনার পাঞ্জাবির কুনা রইছেন সিঁড়িয়া বেরো। বাক্কা কত কান যাওয়ার বাদে একজনে আরেকজনে ডাকিয়া কইতে বাবা আসনি, হেন হেনরে কইতা জি আপনি আসেননি, জিও বলে তে জমি যাও সারা খোয়া যায় না, একলা বললে নিত কি ভারে যে লম্বা দেখছি তো আগলা তাকে আট দিন বগি
গতিকে আমরা আত ধর্ম একজনে নেওয়াত লাগলে তিনজনে ধর্ম জমি জমলাম চলো জাগাত গিয়া দেখি ইনো কিতা দি মারছে কি জিনিসটা দি মারলো ইনো দেখিয়াই খাফি খাফি কত জাতর ফোড়া ফড়িয়ার ভিতরে ভিতরে দৌড় দৌড়িলায় জাগাত আইয়া দেখি ইন্দুর উদুরে মায়ের ফড়িয়া হন্তা কি বেজুইতে একটা ফড়িয়া সেফটা হইছে কইলাম মিয়া সাহেব কত কত সাহস আর হিম্মত দেখলাম একটা উন্দুর তলে পড়ায় সাইর মুল্লা সাইর বাই দৌড় জিন্নাতন গোপ মারাত্মক দেও হিম্মতর খারবার বুঝা যায় সময় আইলে সকল সময় নাই আগলা হাতে হিম্মতর গপ দেওয়া যায় সময় আইলে হিম্মত কতখান তা বুঝা যায় এখন আপনার বাপ নিয়ে কয় দুইটা খাইতো আর বাপ নিয়ে কয় একটা মানুষ সারার দৌড় আরম্ভ হইছে শত শত মানুষ যাই না লাঠি জাঠা লইয়া মানে যখন আগুনের তাওয়ায় মুড়ে ফার মারইন জুড়ে উঠি দিব যাইব কি কোনবাই মানে মুড়ে এরা মনে করে ইগু মরের না জলের না দড়ি লিব উঠে সেইবাতেই পারাইন ইগুন যখন জিতা উঠি গেছেন আগুন দেওয়ার আগে সোজা সুজি উঠি গেছেন গিয়া ফার মারা দূরের কথা খালি বাবারে বাবা হইয়া দুমা দৌড় দেওয়া আরম্ভ হইছে এখন তো আপনার সাইরো বাইতে মানুষ বন্দুক বান্দুক লইয়া বার হইতরা জিন্নাত মারতে বন্দুক লাগাইনি মাসলাইনি বন্দুক দিয়ে জিন্নাতে করতা রাইফল পিস্তল বন্দুক সব লইয়া বার হইতরা সাইরো বাইতে কি জিন মারা হই যেত বেটিয়া দেখলো বাপালা নাই আগে মারতা আসিল জ্বালাইয়া এখন বাড়িয়া আবার গুল্লি করে মারিলেই বা তাওয়াইলে উপায় তো একটা খুঁজার দরকার আছে এক মুরব্বী মহিলা যাইতা ভাড্ডা না আসলা তো আজব ঘটনা দেখাত এখন ইগুন জিন্নাত হইয়া উঠি গেছইন শক্তি আল্লাহ অকল দৌড়াইয়া যাওয়া আরম্ভ করছইন তাই তো দুর্বল আর দৌড়াইতা ভাড্ডা নাতিন করলা ও দৌড়াইয়া গিয়া ওনার জিন বেটিও গিয়া ধরছে বাপ নিয়ে ধরছে আইনজা করি ওনার মুরব্বী মহিলারে ধরিয়া কইল সোনা মাই আমরা রে বাঁচাও যেমনে চাইয়া ধরছে এগু হারায় ধরছে বেটিয়ে চিৎকার দেওয়ার কয় বাবা অকল তো নাই আসলো বলি ফেলাই গেছো গিয়া আমার এত এগু খারায় গিলিল আর কোমর হারছে গিলিয়া কোমর পর্যন্ত হারছে সেখানো আসো বাঁচাও ইগিয়া দেখলো এখন ফাপ ধরার সময় নাই গলার ধরা লাগবো উবাইলো উবাই আঞ্জা করে গলার ধরিয়া কইল সোনা মাই চিল্লাইও না আমরা জিন্নাত নাই আমরা মরছি নাই গিয়া আরো চিল্লাইয়া কয় বাবা অকল গলাত আইছে ফাও তাকি খাইয়া খাইয়া গোলাত পৌঁছিয়া আসছে তোমরা আমারে বাঁচাওয়া নাই শেষ করে নিব ইগে বালা করি গোলাত দরিয়া কয়ে শোনা মাই আল্লাহর ওয়াস্তে আমরা রে বাঁচাও আমরা মরা নাই আমরা হিংসার মরায় মরছি বলে তাও তোমরা কিতা হও বলে আমার গরর এই গিয়া কই মাস 3টা দোষ লাগো তোরা আই আনিয়া কই টাইম 2 আমি মানি না আমি 2 তাইনে ওখানো আমরা লটারি করছিলাম যাই না আগে মাতি মু তাইনে কার যাই করে বড় মু তাইন 2 এখন আপনার গরো সুরে গুয়াইলো মাসে বাতে সব খাইলো বিয়ার চাই সামান সারা গাছ বান্ধি আমার স্বামীরে দি বইয়া নেওয়াইলো তাই মাতই না আমারে আড়াইতা আর আমি মাতি না তানে আড়াইতাম খানির বাজু ভাই চিন্তা নাই ফুঞ্জি যে শেষ হইয়া আসছে এই চিন্তা আমরা করছি না সকালে ঘুম তো আর রাইত লাগছে না পেটর বুকর আগুইনে হিংসার আগুইনে উগুমার আগুইনে নানান যন্ত্রণায় ঘুম তো আর হইছে না শেষ রাত সামান্য ঘুম লাগছে এখন তো আর ঘুম ছাড়ে না আরি ভরির মানুষে আমরা রে ডাকিছন জবাব লইতাম পারছি না দেখলাম আরি ভরির মানুষে আমরা রে ডাকিছন জবাব লইতাম পারছি না দেখলাম এখন যদি জবাব লইতে তো আমি আরিলাম স্বামীর কাছে আরতাম না লড়ারির মধ্যে আর স্বামীর কি আর স্ত্রীর কাছে আরিতা না লড়ারির মধ্যে যার কারণে আমরা কেউ মাতিছি না মানুষের দরজা খুলিয়া গরো হামাইছই হামাই আমরা রে চেষ্টা করছই আমরা তো গুমর বাপ ধরছি মানে মনে করছই না আমরা মরি গেছি ও আমরা রে শ্মশানো লইয়া ইসলা জ্বালাইলিতা করিয়া এখন দেখলাম জলাত নাকি কম খাওয়া বালা ও কইছিলাম আমি এক টাইম কইছই 2 আসলে আমরা মানুষ খাওয়ার কথা নাই মাছ খাওয়ার কথা জলাতা কি আপনার মরাটা কি কম বালা ও আমি কইছি মরবার খাম নাই একটা খাইমু সবর করি নাই আর আমার স্বামী এই সময় সুযোগকে মন ফুর্তিতে উঠিয়া কইছেন 2টা খাইমু অসুবিধা নাই শ্মশানের জ্বালার মানুষে মনে করছেন আমরা মানুষ খাইমু আমরা মনে জিন হয়ে গেছি আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো মুসলমান মুমিনে যদি হিংসা করে আল্লাহ জাহান্নামের আগুন দি জ্বালাইবা বেলা তোবায় মরলে কাফির মুশরিক বেদিনে যদি হিংসা করে শ্মশানের আগুনে দুলিয়া জ্বলিয়া মরা লাগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে সর্ব ধরনের হিংসা থেকে হেফাজত করুক হাদিস পড়ি ইসলাম আপনার সামনে যেহেতু টাইম আর লম্বা নাই তার লাগি শর্ট করে লিতাম সাইয়ার আল্লাহর বন্দেগান হাদিস পড়ি ইসলাম আপনার সামনে মুনাফিক পর্যায়ের মানুষের ইয়া থাকলো 3 আলামত সকল পয়লা আলামত ইয়া থাকলো ইজা ওয়াদা খালাফা ওয়াদা করলে প্রতিশ্রুতি করলে কথা দিলে কথা রাখে না
এটা হইল মুনাফিকর প্রথম আলামত। আমি ওই আপনি ওই যদি কোনো মানুষরে কোনো ধরনের কথা দেও তাহলে আমরা কথাত মরি দিতা, কথা মাঝে আমরা শেষ হয়ে দিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইরা এক ইহুদি বেটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইল, নবীজি আমার তোরা জরুরত আছে, আমি জরুরত আদায় করিয়া আপনি তোরা দম লাগু কোয়া। তার কোনো দায় দায়িত্ব আছে, নবীজিরে গোসাইয়া কইল আপনি তোরাও না তাকো কোয়া, আমার জরুরত আদায় করিয়া। নবীজি ফরমাইলা ইহুদি যাও, যত সময় তুমি আইতাই না আমি যাইতাম না। এভাবে আপনার কি হইল, ইহুদি গিয়া নবীজিরে শিক্ষা দিত চায়, একদিন দুই দিন করিয়া 3 দিন হয়ে গেল আয় না। 3 দিন বাদে ইহুদির খেয়াল আইল ইতা কিতা করিয়া আইয়া আপনার নবীজির কাছে ফরমাইয়া রাসূলুল্লাহ আমি যে ওয়াদা করিয়া গেছিলাম ভুলে গেছিলাম, গিয়া আইতে লেট হইছে। নবীজি ফরমাইলা ইহুদি আমি তোমারে ওয়াদা দিছি যত সময় আইতে না আমি যাইতাম না, যদি কিয়ামত পর্যন্ত তুমি আইতে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গা তাকি হতা না। এই ছিল আমার নবীর ওয়াদা। নবীজি ফরমাইছেন ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। আমরার মাঝে এই পর্যায়ের মানুষ আছে না না, আরে বউর লাগি ওয়াদা করে বিপরীত করে, ছেলে মেয়ের লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে, আর ইফরি ফাড়া প্রতিবেশীর লাগি ভিন্ন নমুনা ওয়াদা করে বিপরীত করে, আর ভিন্ন ভিন্ন ফাংশন ওয়াজ নসিহতে ওয়াদা করে তার বিপরীত করে। এই পর্যায়ের মানুষ আমি করে তাকে করিয়া না, এই পর্যায়ের মানুষ আসেনি না না। নবীজি ফরমাইছেন মুনাফিকের আলামতের মাঝে এক আলামত ওয়াদা করলে খেলাফ। 2 নম্বর ইয়া তাহলো মাত মাতলে মিশা মাতে। বর্তমান জমানায় মিশা মাতার মানুষের কোনো অভাব আছে বলে না, এমনি পরেশগারি ইমানদারি দেখায়, কিন্তু যে কোনো ব্যবহারও কারবারও গেলে লেনদেনও গেলে কোথায় কোথায় মিশা মাতে। ইলা মিশা মাত্রা আমরার মাঝে আসেনি না না। লম্বা দাড়ি লম্বা চুল, আপনার কি বলেন তে লম্বা কোট লম্বা পাঞ্জাবি লম্বা আপনার পাগড়ি সবকিছু ঠিক আছে, চলা বিরায় হগলতায়, কিন্তু মাত মাতিবার বেলায় মিশা মাতে। যে মানুষে মিশা মাতে ই মানুষের আলামত ইয়া হলো মুনাফিকের আলামত, প্রকৃত মুমিনের নাই। 3 নম্বর ইয়া হলো ওই যা তুমি না খানা আমানত তৈলে খেয়ানত করে। কথার আমানত, টাকা পয়সার আমানত, ব্যবহার আচরণের আমানত, ভিন্ন নমুনায় আমানত রাখা যায়। যদি কেউ তোমারে কোনো কিচ্ছু কইয়া কোনো কিচ্ছু দিয়া কোনো কিচ্ছু করিয়া কয় কেউ রে শুনাইও না দেখাইও না, কেউ রে জানাইও না, ওখানোর নাম আমানত। যদি এটা প্রকাশ করো কেউ রে দেখাও, কেউ রে শুনাও, কেউ রে বুঝাও, তাহলে আমানত খেয়ানত করছো, ইলা মানু আসেননি না না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে প্রত্যেকরে হেফাজত ফরমাকুয়া, আলামতের নেফাক তাকি হেফাজত করিয়া প্রকৃত ইমানের আলামত দিয়া আমাদের দ্বারা দেশবাসী দেশ দশ সমাজ সবর আপনার দিন এবং আখিরাতের ফায়দা পৌঁছা কুয়া সারায় কুয়া আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم وعلى آله وصحابه وأهل بيته وأحبابه أجمعين। এলাহি করো কি না করো দয়া দরিয়াসি দামন, জীবন মরণে আল্লাহ হবে না সারণ। তোমারও বন্দাগণ মোরা উম্মত নবীর, পাপরাশি নিয়েছে খুদা দুয়ারে হাজির। রহমান আর রহিম নাম শুনিয়াছি তোমার, নাম দুইটা কি গেল মিটি গুনাতে আমার। রহিম রহমান তুমি দয়ার ভান্ডার, হাত জুড়ে চাই মাফি দুয়ারে তোমার। এলাহি মাতা পিতা ফির মুর্শিদ উস্তাদ গোনা মারার, আর আমানত করিলাম আল্লাহ হাতেতে তোমার। এলাহি দন করি ওলি আওলাদ যা কিছু সামান, হেফাজত রাখিও আল্লাহ তুমি নিগাবান। এলাহি ফকির বাদশাহী দিয়া করো খুশিহাল, আর বাদশারে করিতায় ফারো ফতের খাঙ্গাল। যারে চাও তারে দেও করিয়া মালদার, ইচ্ছা যারে করি ফিরাও গরিব লাচার। ইনুসরে রাখিলাই জিন্দা মাছের ভিতর,
আর করিয়াছে আগুন ঠান্ডা খলিলের উপর। মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ দুস্ত আপনার, নবীজির ওসিলাতে গুনাহ বখশি দেও আমার। হজ করিবার তোরে মুদের আরো করিও তৌফিক দান, আর দরি মুকাবার গিলাফে খান্দিয়া হয়রান। দয়া গুনে লোডাকিয়া পাক বাইতুল্লাহ, আর জিয়ারতে মদিনা নি মৌলা নসিব ফরমাইবাই। হাজি গনে হজ করিয়া গুনাহ দে মিটাই, দোষী মোরা কান্দি বসে যাইতাম সোনার মদিনায়। মদিনার দুলাবালি আনি লাগবে গায়, আনি বিবে দুজখের আগুন রে আল্লাহ আখেরের বেলায়। ও হায় রে সোনার মদিনা, আমার মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। সয়াল জড়িয়া দেখি খাকের বিছানা, আর মদিনার মাটি বানাইছো আকবরি সোনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। কোন গড়ি বুঝিব বাতি জানাই রে ঠিকানা, আর যাইমু করি হৃদয় রইয়াছে বাসনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। হইয়াছে এমন ঠাই বিরাজিতে বাকি নাই, হইয়াছে এমন ঠাই বিরাজিতে বাকি নাই। একবার দেখা হইলে মাফি হয়ে গুনার সোনার মদিনা। মনে লয় দেখিতাম রে নয়ন ভরিয়া। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ দুইজন ওলির একসঙ্গে ইসালে সওয়াবে তো মানুষ মহব্বতে আইয়া এই মাহফিলে হাজির হইছেন। ইয়া আল্লাহ, আমরার পক্ষ থেকে দুরূদ সালাম রোজা পাক মদিনায় তৈয়বায় পৌঁছাই দেও। দয়াল নবীজির পাক পাঞ্জত নাজওয়াজে মুতাহারাত আলে বৈতের দরজাতে হাজার কোটি গুণ বুলন্দ করিয়া দেও। আম্বিয়া মুরসালিনের দরজাতে বুলন্দ ফরমাও। तमाम तरीकार बुजुर्गों दरजात्रे बुलंद करिया देओ। नेककारों वसीलाते আমরা বুদকারোরে maaf করিয়া দেও। আল্লাহ আমরা হাজিরিন কবুল ফরমাও। আমরা মা বাপ পীর মুর্শিদ উস্তাদোं दिन आखिरतेर दरजाते बुलंद फरमाओ। रब्बुल आलामीन अरहमुर राहिमीन खास करी मौला पाक दरबारो खुजियात আমার পীর মুর্শিদ বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হায়াত রে দরাজ করিয়া দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, তোমার বান্দা এই জমিন থাকলে দ্বীনে ইসলামের ফায়দা আছে। ইয়া আল্লাহ, আয় আল্লাহ তোমার পাক দরবারও খুঁজিয়ার ইলা মুহাক্কিক মুজাদ্দিদ আমরা ফিসাব কিবলা হায়াত রে দরাজ করিয়া এই জমিন আরো দীর্ঘদিন তার নেক দুয়ার মধ্যে আমরা শামিল করি রাখিয়া। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তার সিলসিলা तमाम বুজুর্গদের দরজাতে বুলন্দ করিয়া দেও। বাসস্ট্যান্ডে সাবর সিলসিলার বুজুর্গদের তওয়াজ্জু আমাদের জিকির করি আমরা দিন আর আখিরাতে রোশন করিয়া দেও। সাবের মৌলা জিসমানি রুহানি আওলাদ দৌলত দিন ও দুনিয়ারে তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি আমরা হাজিরিন রে কবুল ফরমাও। আজকের এই জলসার মধ্যে আওয়াজ যাওয়া কোহুনা तमाम রে কবুল ফরমাও। যারা আজকের এই আয়োজন করছেন তোমার বন্ধুর দিন ও আখিরাতে রোশন করিয়া দেও। আজকের এই মজলিসে তদ্দঞ্চলের মুমিন মুসলমানের নাজাতের জরিয়া বানাই দেও। জীবন যতদিন আছে আল্লাহ আমন ঈমানের সাথে ইবাদত বন্দেগী নূরে রাখিও। মরণের আগে তওবা খালিস আমরারে নসিব ফরমাইয়া দিদারে রাসূল আমরারে নসিব করিয়া জবানে জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম।